আত্মমানবতার সেবায় এগিয়ে লক্ষ্মীপুরের রায়পুর মাতৃছায়া হাসপাতাল। আমাদের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ নুরুল আমিন ভূঁইয়া দুলালের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় প্রতিষ্ঠা রায়পুর মাতৃছায়া হাসপাতাল প্রাইভেট। দীর্ঘ ১৬ বছর যাবত এই হাসপাতালটি আত্মমানবতার সেবায় অন্যান্য হাসপাতালের চেয়ে এগিয়ে। রায়পুর বাসস্ট্যান্ডে এই হাসপাতালটির অবস্থান। চিকিৎসা সেবায় এই হাসপাতালের নিয়মিত অভিজ্ঞ ডাক্তারগণ হাসপাতালের আগত রোগীদের যত্ন সহকারে উন্নত সেবা প্রদান করে থাকেন। এই হাসপাতালের বর্তমানে কর্মরত প্রায় ৫০-এর অধিক স্টাফ আছেন। এখানে উন্নত মানের ল্যাবে নির্ভুল সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। এই হাসপাতালে ৭ জন ডিপ্লোমা নার্স বর্তমানে কর্মরত এবং ৪ জন টেকনিশিয়ান ল্যাবে কর্মরত। রক্তের, ইসিজি, এক্স-রে সহ সকল পরীক্ষার নিরীক্ষা অত্যন্ত যত্ন সহকারে নির্ভুলভাবে দক্ষতার সহিত করা হয়। এই হাসপাতালটিতে ২৪ ঘন্টা ডিউটি ডাক্তার কর্মরত থাকেন। ল্যাবে বিভিন্ন টেস্টে অসহায় গরিব মানুষের জন্য বিশাল আকারের ছাড় দেওয়া হয়ে থাকে। এই হাসপাতালটিতে ভিআইপি কেবিন সহ রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। সেবায় নিবেদিত এবং অসহায় রোগীদের অনেক চিকিৎসা সেবা স্বল্প মূল্যে এই হাসপাতাল করে থাকেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জনাব বাহারুল আলম মির্জা সাহেবের কাছে। ওনার কাছে জানতে চাইব উনি ওনার হাসপাতালের কি কি সুযোগ সুবিধা জনস্বার্থে উনি সিদ্ধান্ত নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মুভি বাংলা চ্যানেল, ধন্যবাদ সাংবাদিক মোহাম্মদ দুলাল হোসেন ভূঁইয়া সাহেবকে, ধন্যবাদ যারা দর্শক আছেন সকলকে, এবং তার সাথে আমি সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের এই প্রতিষ্ঠানের বয়স প্রায় ১৫ বছর চলে। তা আমরা যখন প্রতিষ্ঠান শুরু করি তখনই আমাদের মনোভাব ছিল সেবা, শুধু সেবা নয়, সেবার সাথে আমরা লাভও করি, সেবাও করি, তবে সেবার দিকে আমাদের দৃষ্টিটা ছিল বেশি। এবং সে লক্ষ্যেই আমাদের যাত্রাকাল থেকেই আমরা চেষ্টা করে আসতেছি। এবং আমার সাথে আমার প্রতিষ্ঠানের আরো পরিচালক যারা আছেন, হোসেন আহমদ ভূঁইয়া, কাজল খান, মোস্তফা কামাল এবং আমার চেয়ারম্যান জয়দেব বণিক, ওনাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় আমাকে যথেষ্ট সহযোগিতা করার কারণে আমি প্রতিষ্ঠানকে সকল সময় সুন্দরভাবে পরিচালনা করার মতো সুযোগ পেয়েছি। এর জন্য আমি ওনাদেরকেও সালাম জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের প্রতিষ্ঠান শুরু থেকেই আমরা বিশেষ কোটায় বলতে বিশেষ সম্মানের কোটায় আর কি, আমরা মুক্তিযোদ্ধাদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা রেখেছিলাম। রিটায়ার্ড শিক্ষক যারা আছেন, বয়স্ক শিক্ষক যারা আছেন, ওনাদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা রেখেছিলাম। প্রতিবন্ধী যারা আছেন ওনাদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা রেখেছিলাম, এবং যেটা এখনো সচল। এবং সাংবাদিক মহল, ওনাদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা আমরা রেখেছি, সেটাও বর্তমান পর্যন্ত সচল আছে এবং আগামী দিন পর্যন্ত সচল রাখার চেষ্টা করব। এরপরে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি। শিক্ষক যারা আছেন, বয়স্ক শিক্ষক যারা আছেন, ওনাদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা রেখেছিলাম। প্রতিবন্ধী যারা আছেন ওনাদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা রেখেছিলাম, এবং যেটা এখনো সচল। এবং সাংবাদিক মহল, ওনাদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা আমরা রেখেছি, সেটাও বর্তমান পর্যন্ত সচল আছে এবং আগামী দিন পর্যন্ত সচল রাখার চেষ্টা করব। এরপরে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি। আমরা তো তাদেরকে বেশি কিছু দিতে পারবো না, এখানে আসলে যেটা সর্ব বড় যেটা জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সম্মান। আমরা অর্থের থেকেই
প্রত্যেক শ্রেণীর লোককে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি এবং আন্তরিকতার সহিত ওনাদের কথা শুনি এবং ওনাদেরকে সেবা প্রদান করি। সকল ধরনের সকল পেশার রোগীদেরকে ছাড় দিতে পারছি এবং আমাদের এখানে যে ডাক্তারগণ আছে ওনাদের প্রতি আমাদের কখনো কোনো প্রেশার নেই যে আমাকে একটা পরীক্ষা দেন। ওনারা ওনাদের মতো করে চেম্বার করে রোগী দেখে, ওনারাও যথেষ্ট আন্তরিক। আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে যারা চেম্বার করে প্রতিদিন এবং সাপ্তাহিক প্রত্যেকটা ডাক্তার যথেষ্ট আন্তরিক এবং ওনারা বিনা প্রয়োজনে কখনো কোনো রোগীকে একটা পরীক্ষা কখনো দেয় না বা দিব না ইনশাল্লাহ। আমরা সম্পূর্ণ সততার সহিত প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য চেষ্টা করতেছি এবং করে আসতেছি। আপনাদেরও সহযোগিতা আছে, আপনারা আমাদেরকে আরো সহযোগিতা করবেন এই